আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, কারিগরি শিক্ষা অধিদপ্তর ও A2I এর যৌথ উদ্যোগে পরিচালিত ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং কোর্সের অনলাইন লাইভ ক্লাসে সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। উপস্থাপনায় আছি আমি রেহানা আক্তার, ইনস্ট্রাক্টর ইলেকট্রনিক্স টেকনোলজি, ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউট। শিক্ষার্থীরা, তোমরা আমার কথা শুনতে পারছো কিনা আমাকে কমেন্ট করে জানালে ভালো হয়। আজকে আমি চতুর্থ পর্ব ইলেকট্রনিক্স ও কম্পিউটার টেকনোলজির ছাত্রছাত্রীদের সাথে প্রিন্সিপালস অব ডিজিটাল ইলেকট্রনিক্স বিষয়টির দ্বিতীয় অধ্যায় নিয়ে আলোচনা করব। স্বাগত। দ্বিতীয় অধ্যায়ে রয়েছে নাম্বার সিস্টেম ও বাইনারি অ্যারিথমেটিক অপারেশন। আজকে আমি এর 2.4 ও 2.5 এই দুইটি টপিক নিয়ে আলোচনা করব। আজকের আলোচনা শেষে তোমরা বাইনারি গণনাকরণ অর্থাৎ বাইনারি যোগ, বিয়োগ, গুণ ও ভাগ করতে পারবে, কমপ্লিমেন্ট পদ্ধতিতে বিয়োগ করতে পারবে, বিভিন্ন সংখ্যা পদ্ধতির প্রয়োগ সম্পর্কে ধারণা লাভ করতে পারবে। তাহলে চলো শিক্ষার্থীরা, এবার আমরা মূল আলোচনায় যাই। শিক্ষার্থীরা, গত ক্লাসে আমরা বিভিন্ন নাম্বার সিস্টেম নিয়ে আলোচনা করেছি। আমরা জেনেছি নাম্বার সিস্টেমগুলি হলো ডেসিমাল, বাইনারি, অক্টাল এবং হেক্সাডেসিমাল। আজকে আমরা বাইনারি নাম্বার সিস্টেমের যোগ, বিয়োগ, গুণ ও ভাগ নিয়ে আলোচনা করব। তাহলে প্রথমেই আমরা বাইনারি যোগ বা বাইনারি এডিশন কি তা দেখব। আমরা জানি বাইনারি নাম্বার সিস্টেমে কি দুইটি অঙ্ক 0 এবং 1 ব্যবহৃত হয়। এই দুইটি অঙ্ককে আমরা কি চারটি ভাবে যোগ করতে পারি। এখানে দেখো শিক্ষার্থীরা, 0 প্লাস 0 সমান সমান কি 0, 1 প্লাস 0 সমান সমান 1, 0 প্লাস 1 সমান সমান 1। এখানে লক্ষ্য করো, আমি যদি 1 এর সাথে 1 যোগ করি তাহলে কি হবে, 1 প্লাস 1 সমান সমান 2, অর্থাৎ ডেসিমেল 2। কিন্তু ডেসিমেল 2 এর বাইনারি কি, ডেসিমেল 2 এর বাইনারি হলো 1 0। তাই আমি এখানে কি, যেহেতু বাইনারি যোগ তাই এখানে 1 0 লিখেছি। আর এই 0 অর্থাৎ ডানের 0 কে আমরা বলবো যোগফল বা সাম, এবং এই বায়ের যে 1 একে বলবো ক্যারি। এবার দেখো শিক্ষার্থীরা, এই যোগের যে এই চারটি অবস্থা, এই চারটি অবস্থাকে আমরা এই একটা টেবিল নিচে এটাতে দেখিয়েছি। এখানে লক্ষ্য করো কি লেখা আছে, অজেন্ট, আর এখানে অ্যাডেন্ট। আমরা এখানে দেখো এই জিরোর সাথে এই জিরোটি আমরা যোগ করছি। তাহলে এই যেই জিরোটার সাথে যোগ করছি তাকে বলা হয় অজেন্ট, আর এই যে নিচের জিরোটি আমি যোগ করছি একে বলা হয় অ্যাডেন্ট। আর এখানে দেখো ক্যারি, সাম এবং রেজাল্ট। রেজাল্ট হলো কি, এখানে যে সাম এবং ক্যারি এই দুইটাকে একত্রে রেজাল্ট বলা হয়, অথবা এখানে শুধু 1 হলো রেজাল্ট। তাহলে এই চারটি অবস্থায় এই টেবিলে দেখানো হয়েছে। এবার শিক্ষার্থীরা দেখো, আমরা দুইটি বাইনারি সংখ্যা কিভাবে যোগ করতে হয় তা দেখব। দেখো এখানে একটি বাইনারি সংখ্যা, এর সাথে এই বাইনারি সংখ্যাটি আমরা যোগ করব। তাহলে আমরা সংখ্যা দুটি নিচে নিচে লিখি। এবার এখানে দেখো আমরা ডান থেকে শুরু করব। 0 প্লাস 1 সমান সমান আমরা একটু আগে কি জেনেছি, এর সাম হলো 1। আবার এখানে 1 প্লাস 0 এর সাম হলো 1, 0 প্লাস 0 এর সাম হলো 0। এখানে 0 প্লাস 1 এর সাম হলো 1। এবার এখানে দেখো 1 প্লাস 1 এর সাম কত, সাম হলো 0, আর এখানে ক্যারি কত, ক্যারি হলো 1। তাহলে আমরা এভাবে দুটি বাইনারি সংখ্যাকে যোগ করতে পারি। এবার দেখো নিচে আরো দুটি সংখ্যা, দশমিক সংখ্যা
দিয়েছি, আমরা এই দুটি সংখ্যাকে এবার যোগ করব। তাহলে নিচে নিচে বসাই। এবার এখানে দেখো, এখানে কিছু নাই, মানে এখানে 0 ধরতে হবে। তাহলে 0 + 1 সমান সমান সাম কত হবে? 1। আর 1 + 1 এর সাম কত? সাম হলো 0, আর এখানে ক্যারি থাকবে 1। এই ক্যারি 1 এবং 0 এর সাথে যোগ হবে। তাহলে কি হবে? 1 + 1 সমান সমান আবার কি হবে? এখানে সাম 0, আর যেহেতু এখানে দশমিক আছে, দশমিকটা বসবে। আর এখানে কিন্তু একটা ক্যারি আছে, তাহলে 1 1 আরেকটি ক্যারি 1, তাহলে 3টি 1 অর্থাৎ 3। এবং 3 এর ক্ষেত্রে আমরা কি, 3 এর ডেসিমাল হলো 3, আর এর বাইনারি কি হবে? 1 1, অর্থাৎ সাম হবে 1 এবং এর ক্যারিও 1। এই ক্যারি 1 এই দুইটি জিরোর সাথে যোগ হয়ে কি হবে? সাম 1। এখন এখানে আর ক্যারি নাই, 1 1 আবার কি হবে? সাম 0 ক্যারি 1। এই ক্যারি 1 এই 1 এর সাথে যোগ হয়ে কি হবে? সাম 0 এবং ক্যারি 1। এবার শিক্ষার্থীরা আমরা কিভাবে বাইনারি সাবট্রাকশন বা বাইনারি বিয়োগ করতে হয় তা দেখব। আমরা সাধারণত বাইনারি সংখ্যার বিয়োগ 3টি পদ্ধতিতে করতে পারি। 1 সরাসরি পদ্ধতি, 2 ওয়ান্স কমপ্লিমেন্ট পদ্ধতি, 3 টুস কমপ্লিমেন্ট পদ্ধতি। আমরা প্রথমেই দেখব কিভাবে সরাসরি দুইটি বাইনারি সংখ্যার বিয়োগ করা হয়। এক্ষেত্রে বাইনারি যোগের মতো বাইনারি বিয়োগের ক্ষেত্রেও দুটি বাইনারি অঙ্ককে আমরা 4 ভাগে বিয়োগ করতে পারি। এখানে দেখো, এই 4টি অবস্থা হলো কি? 0 - 0 সমান সমান আমরা জানি কি 0। এখানে 1 - 0 সমান সমান 1। এবার এখানে একটু লক্ষ্য করো, 1 - 0। এখন 1 কিন্তু ছোট সংখ্যা, আমরা জানি ছোট সংখ্যা থেকে বড় সংখ্যা বিয়োগ হয় না। তাহলে এই ছোট সংখ্যার সাথে কি, এই 0 সাথে একটা 1 নিতে হবে। তাহলে কি হবে? 1 0, অর্থাৎ 1 0 সমান সমান কি হবে? ডেসিমেল 2। এই ডেসিমেল 2 থেকে আমি এই 1 বিয়োগ দিব, তাহলে বিয়োগফল কত হবে? 1। আর এখানে যে আমরা 1 নিলাম, এই 1টা বড় বা ধার হিসেবে এখানে বসবে। তাহলে 0 - 1 এর ক্ষেত্রে কি হবে? বিয়োগফল 1 এবং বড় 1। এবার এখানে দেখো, 1 - 1 সমান সমান কি হবে? বিয়োগফল 0। এবার এই 4টা বিয়োগের এই 4টা কন্ডিশনও আমরা এই টেবিলে দেখিয়েছি। এখানে দেখো আমরা কি লিখেছি? বিয়োজন বা মিনিউমেন্ট, এটি হলো বিয়োজ্য বা সাবট্রাহেন্ড। এখানে দেখো আমরা দেখব বিয়োজন এবং বিয়োজ্য কি। আমরা আবার উপরে দেখি, এই 0 থেকে আমরা এই 0টি বিয়োগ করছি, তাহলে এই 0টিকে আমরা বলবো বিয়োজন, আর নিচের 0টিকে কি বলবো? বিয়োজ্য। অর্থাৎ যে বিট বা সংখ্যা থেকে বিয়োগ করা হয় তাকে বলা হয় বিয়োজন, আর যে সংখ্যাটি বিয়োগ করা হয় নিচে তাকে বলা হয় বিয়োজ্য বা সাবট্রাহেন্ড। আর ডিফারেন্স এবং ধার কি, এটা আমরা আগেই এখানে বলেছি। তাহলে এই 4টা অবস্থাকে এই টেবিলে দেখানো হয়েছে। এবার দেখো, আমরা আবার দুইটি বাইনারি সংখ্যার বিয়োগ করব। আমরা সংখ্যা দুটি নিচে নিচে লিখি। এবার এখানে দেখো, 1 - 1 সমান সমান কি হবে? বিয়োগফল 0। এখানে 1 - 0, তার বিয়োগফল কত? 1। এবার 0 - 1, তাহলে 0 - 1 এর কি বিয়োগফল হবে? 1। আর এখানে কিন্তু 0 কে কি 10 ধরা হয়েছিল, তাহলে এখানে একটা বড় আছে, এই বড়টা এই 0 এর সাথে যোগ হবে, তাহলে এখানে হয়ে গেল কি 1। তাহলে 1 - 1 সমান সমান কি হবে? 0। এবার নিচে আমরা দশমিকের আর দুইটি বাইনারি সংখ্যাকে আবার বিয়োগ করব। তাহলে সংখ্যা দুটি নিচে নিচে লিখি। এবার এখানে দেখো বিয়োগের ক্ষেত্রে কি, এখানে কিছু নাই, মানে 0। তাহলে এই 0 থেকে আমরা কি করব? 0 - 1। তার মানে আমি আগে কি দেখিয়েছি? 0 - 1 এর বিয়োগফল কি হবে? 1। আর এখানে কিন্তু বড় আছে, তাহলে বড়টা এই 0 এর সাথে যোগ হয়ে গেল, তাহলে এখানে কত হলো? 1। তাহলে 1 - 1 সমান সমান কি হবে? 0। আবার দেখো এখানে আমরা দশমিকটা বসিয়ে দিব।
এবার আবার 0 মাইনাস 1, তার মানে এখানে কি হবে, ডিফারেন্স 1 আর বড় 1। তাহলে এই বড়টা এই 0-র সাথে যোগ হয়ে গেল, এখানে হয়ে গেল 1। তাহলে কি হবে, 1 মাইনাস 1 সমান সমান কি হবে, 0। এবার আর কোনো বড় নাই, এখানে কি 1 মাইনাস 0 সমান সমান কি হবে, 1। আর 1 মাইনাস 1 সমান সমান কি হবে, 0। তাহলে এভাবে আমরা বাইনারি সংখ্যাকে বিয়োগ করতে পারি সরাসরি পদ্ধতিতে। এবার শিক্ষার্থীরা দেখো, আমরা দেখব ওয়ান্স কমপ্লিমেন্ট বা ওয়ান্স পরিপূরক কি। আমরা কোনো বাইনারি সংখ্যার 0-কে যদি আমরা 1 এবং 1-কে যদি 0-তে রূপান্তর করি, তাহলে যে সংখ্যাটি পাবো তাকেই বলা হয় ওয়ান্স কমপ্লিমেন্টকৃত সংখ্যা। এখন আমরা কিভাবে ওয়ান্স কমপ্লিমেন্ট পদ্ধতিতে দুইটি বাইনারি সংখ্যাকে বিয়োগ করতে হয় তা দেখব। এর জন্য কিছু নিয়ম আছে। দেখো, প্রথম নিয়ম হলো কি, আমরা দেখব বিয়োজ্য এবং বিয়োজনের বিট সংখ্যা আমাকে সমান হতে হবে। যদি সমান না হয় তাহলে কি করতে হবে, সামনে 0 দিয়ে সমান করে নিতে হবে। তারপরে শিক্ষার্থী আমরা কি করব, যে বিয়োজ্য আছে এই বিয়োজ্যের ওয়ান্স কমপ্লিমেন্ট নির্ণয় করব। 3 নম্বরে আমরা ওয়ান্স কমপ্লিমেন্ট নির্ণয় করার পর যে সংখ্যাটি পাবো তাকে বিয়োজনের সাথে যোগ করব। লক্ষ্য করবা, বিয়োজনের সাথে কি করতে হবে, যোগ করতে হবে। এবার যোগ করার পর তুমি যোগফলের সর্ববামের কেরি কি তা লক্ষ্য করবে। যদি কেরি 1 হয় তাহলে কি করব, আমরা সেই কেরি 1টাকে বাদ দিব, দিয়ে অবশিষ্ট যে যোগফল থাকবে তার সাথে এই 1টা আমরা যোগ করে দিব, এবং যোগ করলে যে যোগফলটা পাবে সেটাই হবে তোমার কিন্তু নির্ণেয় বিয়োগফল। আর যদি যোগফলে কেরি না থাকে, অর্থাৎ যদি কেরি 0 হয়, তাহলে তুমি কি করবা, যোগফলের আবার ওয়ান্স কমপ্লিমেন্ট নির্ণয় করবে, এবং ওয়ান্স কমপ্লিমেন্ট নির্ণয় করার পর যে সংখ্যাটি পাবে তার বামে একটা নেগেটিভ চিহ্ন দিয়ে দিব। এবার শিক্ষার্থীরা দেখো, আমরা কিভাবে ওয়ান্স কমপ্লিমেন্ট পদ্ধতিতে, এখানে দেখো দুটি বাইনারি সংখ্যা দিয়েছি, 11011 হতে 11001 এই বাইনারি সংখ্যাটি আমরা বিয়োগ করব। আমি প্রথম নিয়মে কি বলেছিলাম শিক্ষার্থীরা, এই সংখ্যাটি কি বিয়োজন আর এটিকে কি বলে, বিয়োজ্য। বিয়োজন এবং বিয়োজ্যের বিট সংখ্যা কি হতে হবে, সমান হতে হবে। এখানে দেখো, বিয়োজনের বিট সংখ্যা কয়টি, 5টি, আর বিয়োজ্যের বিট সংখ্যা কয়টি, 4টি। তাহলে কি করতে হবে, এর আগে, এই বিয়োজ্যের আগে তুমি একটা 0 দিলেই এটা কি হয়ে যাবে, 5 বিটের হয়ে যাবে, অর্থাৎ বিট সংখ্যা সমান হয়ে যাবে। তাহলে আমরা বিট সংখ্যা সমান করে নেই। আমি এর আগে দেখো, এই সংখ্যাটির আগে 0 দিয়ে বিট সংখ্যা সমান করে নিলাম, নিয়ে এখন আমি কি করব, এই সংখ্যাটির ওয়ান্স কমপ্লিমেন্ট বের করব। এখন আমরা ওয়ান্স কমপ্লিমেন্ট সমান সমান কি জানি, যে যেখানে 0 আছে 0-কে আমি 1 লিখবো, আর এই 1-কে 0 লিখবো, তাহলে ওয়ান্স কমপ্লিমেন্ট হয়ে যাবে। তাহলে আমরা বের করি। আমি এখানে দেখো 0-র জায়গায় 1 এবং এই 1-এর জায়গায় 0 লিখে আমি ওয়ান্স কমপ্লিমেন্ট সংখ্যা পেয়ে গেলাম। এবার আমরা কি করব শিক্ষার্থীরা, বিয়োজন সংখ্যাটি লিখব। আমি বিয়োজন, দেখো কি, এই বিয়োজনের এই সংখ্যাটি এখানে লিখলাম 11011, বিয়োজন সংখ্যাটি লিখলাম, এবং এবার এর সাথে কি করব, এই যে ওয়ান্স কমপ্লিমেন্ট করে যে সংখ্যাটি পেলাম সেই সংখ্যাটিকে আমি যোগ করব। দেখো এখানে আমি যোগ চিহ্ন দিয়েছি, যোগ করব। এবার দেখো আমরা যোগ করি, এই ডান থেকে যোগ শুরু করব। 1 প্লাস 0 সমান সমান কি হবে, 1। এবার দেখো 1 প্লাস 1 সমান সমান কি হবে, সাম হবে 0, আর এখানে কি, কেরি 1। এই কেরি 1টা কি, এই দুইটা 0-র সাথে যোগ হয়ে কি হয়ে যাবে, সাম 1। এবার দেখো কেরি নাই, কেরি 0, তাহলে 1 প্লাস 0 সমান সমান আবার কি হবে, 1। এবার 1 প্লাস 1 সমান সমান কি, 10, অর্থাৎ সাম 0 আর কেরি 1। এখানে দেখো এটাকে ক্যারি ওভার, অর্থাৎ অতিরিক্ত ক্যারি, এখানে আমি লাল কালার দিয়ে দেখিয়েছি।
এখন আমি নিয়মে কি বলেছিলাম, যদি ক্যারি 1 হয়, যোগফলের সর্ববামের ক্যারি যদি 1 হয়, এই ক্যারি 1 কে বাদ দিব, দিয়ে কি করব, এর অবশিষ্ট যে এই যোগফল এতটুকু কালো, এই অবশিষ্ট যোগফলটি পাবো, এর সাথে আমি 1 কে যোগ করে দিব। দেখো 1 কে আমি যোগ করে দেই। এখন যোগ করো, 1 প্লাস 1 সমান সমান আবার কি হবে, 1 0, অর্থাৎ সাম 0 এর ক্যারি 1, এই ক্যারি 1টা এই 0-র সাথে যোগ হয়ে কি হবে, সাম 1। আর এখন নিচে শুধু যেহেতু কিছু নাই মানে 0 ধরতে হবে, তাহলে এখানে কি হবে, 1 বসবে, 1, এই 1টি এখানে বসবে, আর এই 0 নিচে বসবে। তাহলে আমরা এই যোগফল পেয়ে গেলাম। এখন শিক্ষার্থীরা আমরা দেখি যে বিয়োগফল কি হবে। আমাদের নিয়মে কি বলেছিল, এই যে যোগ করলাম এটাই হবে আমার নির্ণেয় বিয়োগফল। এখানে শুধু আমরা প্রথম এই বায়ের 0টা বাদ দিয়ে দিয়েছি। এবার দেখো শিক্ষার্থীরা, আমরা ওয়ান্স কমপ্লিমেন্ট মেথডে আবার দেখো আরেকটি বাইনারি সংখ্যা 5 বিটের, এই বাইনারি সংখ্যা হতে এখানে এই সংখ্যাটিও 5 বিটের দেখানো হয়েছে, আরেকটি 5 বিটের সংখ্যাকে কি করব, বিয়োগ করব। তাহলে আমাদের প্রথম কি করতে হবে, আমরা আবার দেখো মনে করিয়ে দিই, এটা হলো বিয়োজন আর এই সংখ্যাটি হলো কি বিয়োজ্য। তাহলে যেহেতু বিট সংখ্যা সমান, তাহলে কি করতে হবে, বিয়োজ্য, অর্থাৎ এই যে বিয়োজ্য এই সংখ্যার আমি ওয়ান্স কমপ্লিমেন্ট বের করব। তাহলে দেখো আমরা ওয়ান্স কমপ্লিমেন্ট পেয়ে গেলাম। দেখো 1 এর জায়গায় 0, 0-র জায়গায় 1 চেঞ্জ করে আমি ওয়ান্স কমপ্লিমেন্ট সংখ্যাটি পেয়ে গেলাম। এবার কি করব, আমরা এই বিয়োজন সংখ্যাটি লিখব। দেখো বিয়োজন সমান সমান আমরা কি পেলাম, বিয়োজন সমান কি 1 0 0 1। এখন এর নিচে কি লিখবো, মনে আছে তোমাদের কি বলেছিলাম, যে এই বিয়োজ্যের যে ওয়ান্স কমপ্লিমেন্ট সেই সংখ্যাটি আমরা লিখব। ঠিক আছে, আমরা বিয়োজ্যের ওয়ান্স কমপ্লিমেন্টের সংখ্যাটি লিখলাম। এবার দেখো আমরা এই সংখ্যা দুটিকে কি করব, যোগ করব। এবার এখানে লক্ষ্য করো শিক্ষার্থীরা, কি আছে 1 প্লাস 1, তাহলে 1 প্লাস 1 সমান সমান কি 1 0, আর 1 0 তার মানে সাম হবে 0, আর এখানে ক্যারি কি 1। এই ক্যারি 1 এবং 0-র সাথে যোগ হয়ে কি হলো 1 1 2, অর্থাৎ 2 এর বাইনারি 1 0। এক্ষেত্রে আবার কি হবে, সাম 0 ক্যারি 1, এই ক্যারি 1 এই দুইটা 0-র সাথে যোগ হয়ে কি হলো সাম 1। এখন 1 প্লাস 0 সমান সমান আবার কি হবে, সাম 1। এবার লক্ষ্য করি আমরা, দেখো কি আছে 1 প্লাস 0 সমান সমান আবার কি হবে, সাম 1। এখন এখানে দেখো এই সর্ববামে কিন্তু 1 আসছে, কিন্তু এটা কি আমার ক্যারি, ক্যারি না, আমি কিন্তু দেখিয়েছি 1 প্লাস 0 সমান সমান সাম 1, তার মানে এখানে ক্যারি নাই। তাহলে ক্যারি কি নাই, মানে ক্যারি 0। তাহলে যদি সর্ববামের ক্যারি 0 হয়, তাহলে কি করতে হবে, দেখো যেহেতু ক্যারি 0, তাই এই যে যোগফল এর আবার আমরা কি করব, ওয়ান্স কমপ্লিমেন্ট বের করব এবং কি করব, বামে একটি নেগেটিভ সাইন দিব। তাহলে আমরা দেখো লিখলাম এই যে যোগফল এর ওয়ান্স কমপ্লিমেন্ট বের করি। হ্যাঁ, ওয়ান্স কমপ্লিমেন্ট বের করলাম। এবার কি করতে হবে, এবার দেখো নির্ণয় বিয়োগফল সমান সমান কি হবে, আসলে আমার এখানে কি সংখ্যা 1 1, তার আগে আমরা একটা মাইনাস সাইন দিয়ে দিব। তাহলে এই দুটি বাইনারি সংখ্যার আমরা বিয়োগফল পেয়ে গেলাম। এবার শিক্ষার্থীরা আমরা টুস কমপ্লিমেন্ট মেথড কি দেখব। টুস কমপ্লিমেন্ট মেথড হলো কি, যে কোনো একটা বাইনারি সংখ্যার প্রথমেই তুমি ওয়ান্স কমপ্লিমেন্ট বের করবা, করে তার সাথে যদি 1 যোগ করো, তাহলে যে সংখ্যাটি পাবো তাকেই আমরা বলবো টুস কমপ্লিমেন্টকৃত সংখ্যা। বুঝতে পেরেছো? এবার আমরা টুস কমপ্লিমেন্ট মেথডে কিভাবে দুইটি বাইনারি সংখ্যাকে বিয়োগ করতে হয় তার নিয়মগুলি জানব। এই নিয়মগুলি ওয়ান্স কমপ্লিমেন্টের মতোই, কিছু পার্থক্য আমরা দেখব। প্রথমেই আমরা কি দেখব, যে বিয়োজ্য এবং বিয়োজনের বিট সংখ্যা সমান হতে হবে প্রথমেই। এটা ওয়ান্স কমপ্লিমেন্ট মেথডেও ছিল, যদি সমান না হয় তাহলে বাই 0 দিয়ে সমান করে নিবে। এবার 2 নাম্বারে কি করব, বিয়োজ্য সংখ্যার টুস কমপ্লিমেন্ট, ওয়ান্স না, এখানে কি করতে হবে, টুস কমপ্লিমেন্ট নির্ণয় করতে হবে। টুস কমপ্লিমেন্ট নির্ণয় করার পর আমরা যে সংখ্যাটি পাবো তাকে কি করব, বিয়োজনের সাথে
যোগ করে দিব। যোগ করার পর আবার আমরা কি দেখব, যে যোগফলটা লক্ষ্য করব, অর্থাৎ যোগফলের সর্ববামের ক্যারিটা কি লক্ষ্য করব। যদি ক্যারি 1 হয় তাহলে এক্ষেত্রে কি করতে হবে, ক্যারি 1কে আমি এই যে ক্যারি 1টাকে আমি বাদ দিয়ে দিব, এবং বাদ দিলে যে অবশিষ্ট যোগফলটা থাকবে তাই হবে আমার কি নির্ণেয় বিয়োগফল। বুঝতে পেরেছ? এবার লক্ষ্য করো, যদি যোগফলে ক্যারি না থাকে, অর্থাৎ ক্যারি যদি 0 হয়, তাহলে আমরা কি করব, যোগফলের 2's কমপ্লিমেন্ট নির্ণয় করব এবং যে সংখ্যা পাবো তার বামে একটা নেগেটিভ সাইন দিব। এবার দেখো শিক্ষার্থীরা, আমরা তোমাদেরকে কিভাবে আমি 2's কমপ্লিমেন্ট মেথডে দুইটি বাইনারি সংখ্যাকে বিয়োগ করতে হয় আমরা একটু আগে নিয়ম দেখেছি, এখন সেই নিয়মগুলি অ্যাপ্লাই করে আমরা বিয়োগ করব। এখানে আগের মতো দেখো, এটি 5 বিটের সংখ্যা আর এটিও একটি 5 বিটের বাইনারি সংখ্যা, তাহলে বিট সংখ্যা সমানই আছে। এখন কি করতে হবে, এই যে এই সংখ্যাটি হলো কি বিয়োজ্য, এটি কিন্তু বিয়োজ্য। এই বিয়োজ্যের কি করতে হবে, এখন বলতো, এই বিয়োজ্যের কিন্তু আমরা কি করব, যেহেতু 2's কমপ্লিমেন্ট মেথড, আমরা বিয়োজ্যের কি করব, 2's কমপ্লিমেন্ট নির্ণয় করব। দেখো, এই বিয়োজ্যের 2's কমপ্লিমেন্ট। এখন এই বিয়োজ্যের 2's কমপ্লিমেন্ট মানে কি কি বলছিলাম, যে প্রথমে এই সংখ্যাটির কি করব 1's কমপ্লিমেন্ট, তারপরে তার সাথে যদি আমি 1 যোগ করে দেই তাহলে কি হয়ে যাবে 2's কমপ্লিমেন্ট। তাহলে আমরা দেখি, হ্যাঁ, আমরা কি করলাম, এই সংখ্যাটির 1's কমপ্লিমেন্ট প্লাস 1 লিখলাম। এবার এর 1's কমপ্লিমেন্ট করি, কি করব, যে 1 এর জায়গায় 0, 0 এর জায়গায় 1 লিখে 1 যোগ করে দিব। দেখো, আমি এই যে এই বাইনারি সংখ্যার 1's কমপ্লিমেন্ট বের করলাম, করে তার সাথে 1 যোগ দিলাম। এখন এই 1টা যোগ করে, আমি কিন্তু একটু আগে তোমাদের যোগ শিখিয়েছি, আমি আর এখন আলাদা করে দেখাবো না, তোমরা পারো, আমি মনে করি তোমরা পারো। তাহলে এই 1টা যোগ করে দিলে আমি এই বাইনারি সংখ্যাটি পেয়ে গেলাম। এখন আমরা কি করব, এই সংখ্যাটিকে 2's কমপ্লিমেন্টকৃত সংখ্যাটিকে কি করব, এই যে বিয়োজনের সাথে কি করব, যোগ করব। তাহলে বিয়োজন সংখ্যাটি আমি লিখলাম, দেখো এখানে বিয়োজন সংখ্যাটি লিখলাম, এবং এর নিচে কি লিখব, আমরা কি লিখব দেখি, বিয়োজ্যের যে 2's কমপ্লিমেন্ট করে এই যে এই সংখ্যাটি পেলাম, এই সংখ্যাটি আমি নিচে লিখলাম। এবার আমরা কি করব, দেখো এই যোগ চিহ্ন আমি দিয়েছি, এই দুটি বাইনারি সংখ্যাকে কি করব, যোগ করব। এবার দেখো কি আছে এখানে, 0 প্লাস 0 সমান সমান কি আমরা জানি, এর সাম কি হবে 0। এখানে লক্ষ্য করো, 1 প্লাস 1 সমান সমান কি হবে, এর কিন্তু রেজাল্ট হবে 1 0, কিন্তু সাম কত 0, সাম 0, আর এখানে ক্যারি কত 1। তাহলে এই ক্যারি 1টা এই দুইটি জিরোর সাথে যোগ হবে, তাহলে কি হবে, এখানে 0-র সাথে 1 যোগ হলে কি হবে, সাম হবে 1। তাহলে আমি এখানে 1 লিখি। এখন এখানে আবার 1 প্লাস 1 সমান সমান কি 1 0, অর্থাৎ খেয়াল করো 1 প্লাস 1 সমান সমান হলো 1 0, এক্ষেত্রে 0 হবে কি সাম, আর ক্যারি থাকবে, এই ক্যারিটা এখানে বাইয়ের বিট দুটির সাথে যোগ হবে। তাহলে কি আছে এখানে 1 আর ক্যারি 1, অর্থাৎ 1 প্লাস 1 সমান সমান আবার কি হবে 1 0, 1 0 কি হবে, এখানে হবে সাম 0 আর ক্যারি 1। এখানে দেখো, আমরা এখন যোগফলটা লক্ষ্য করি, দেখো এখানে একটা পার্টিশন দাগ দেওয়া হয়েছে, আর এই 1টা লাল কালি দিয়ে লিখেছি, অর্থাৎ এটা হলো কি ক্যারি, সর্ববামের ক্যারি। তোমরা শিক্ষার্থীরা একটু লক্ষ্য রাখবা, সর্ববামের ক্যারি কি অনেক সময় তোমরা ধরতে পারো না, এখানে 5 বিট আছে, যখন তুমি দেখবা 6 বিট 6 বিট চলে আসে, অর্থাৎ একটা বিট বেশি আসলেই ওইটা কিন্তু সর্ববামের ক্যারি। তাহলে যেহেতু সর্ববামের ক্যারি 1, এটাকে কি বলে ক্যারি ওভার। এখন একে আমি কি করব, ক্যারি 1টাকে আমি বাদ দিয়ে দিব। বাদ দিয়ে দিলে তুমি এই যে অবশিষ্ট কালো যে সংখ্যাগুলি পাবা, এগুলি হবে কি আমার নির্ণেয় বিয়োগফল। তাহলে দেখো, নির্ণেয় বিয়োগফল সমান আমি কি পেলাম 1 0 0, এই নির্ণেয় বিয়োগফল আমি পেয়ে গেলাম। এবার শিক্ষার্থীরা, আমরা আরো একটি অঙ্ক 2's কমপ্লিমেন্ট পদ্ধতিতে করব। এখানে লক্ষ্য করো,
কি দিয়েছি সংখ্যাটি 110 আর এখানে 1010, অর্থাৎ এখানে 3 বিট আর এখানে 4 বিট। তাহলে আমাকে কি করতে হবে? আমাকে প্রথমেই এখানে 0 দিয়ে বিট সংখ্যা 4 বিট অর্থাৎ সমান করে নিতে হবে। তারপরে আমি কি করব? এই যে বিয়োজ্য, এর কি করব আবার? টুস কমপ্লিমেন্ট। তাহলে আমরা করি। হ্যাঁ, এই বিয়োজ্য লিখলাম, এর টুস কমপ্লিমেন্ট বের করি। এর টুস কমপ্লিমেন্ট মানে কি? এর ওয়ান্স কমপ্লিমেন্ট যোগ 1। এখন তাহলে আমরা দেখো, এর ওয়ান্স কমপ্লিমেন্ট করে 1 যোগ করে দিলাম, আমি এর টুস কমপ্লিমেন্ট পেয়ে গেলাম। এবার আমরা কি করব শিক্ষার্থীরা? এই বিয়োজন সংখ্যাটি আমি নিচে লিখব। হ্যাঁ, বিয়োজন সংখ্যাটি লিখলাম, কিন্তু দেখো খেয়াল করো, এটাকে কিন্তু 4 বিট, আমি 0 দিয়ে 4 বিট করে নিয়েছি। এবার আমরা কি করব? এই টুস কমপ্লিমেন্টকৃত যে সংখ্যাটি তা নিচে লিখে এর সাথে যোগ করব। এবার দেখো 0 প্লাস 0 সমান সমান কি? 0, সাম 0। এখানে 1 প্লাস 1 সমান সমান কি? 10, অর্থাৎ সাম 0 ক্যারি 1। এই ক্যারি 1টা এই 1 1 এর সাথে যোগ হবে, তাহলে কয়টি 1? একটি, দুইটি, আর ক্যারি 1 তিনটি, অর্থাৎ 3 এর বাইনারি কত? 1 1। তাহলে এখানে সাম 1 আর ক্যারি 1, এই ক্যারি 1টি এই দুইটি 0 এর সাথে যোগ হবে, তাহলে কি হবে? এই 0 এর সাথে ক্যারি 1 যোগ হয়ে কি হয়ে গেল? 1, অর্থাৎ এটি কিন্তু ক্যারি না, এখন হয়ে গেল এটা সাম। এখন কিন্তু এই 1টি সাম। তাহলে এখন এই যোগফলে বা লক্ষ্য করো, এখানে ক্যারি কিন্তু নাই, অর্থাৎ ক্যারি 0। তাহলে আমরা কি করব? যেহেতু ক্যারি 0, তাহলে এই যোগফলের আবার টুস কমপ্লিমেন্ট বের করব এবং বামে নেগেটিভ সাইন দিব। তাহলে দেখো এর টুস কমপ্লিমেন্ট বের করি। দেখো টুস কমপ্লিমেন্ট করে আমি কি সংখ্যা পেলাম? এই বাইনারি সংখ্যাটি পেলাম। এখন আমি নির্ণয় বিয়োগফল বের করি। দেখো 100, এর আগে কিন্তু অবশ্যই মাইনাস দিতে হবে। এখন শিক্ষার্থীরা লক্ষ্য করো, তোমরা কিন্তু অনেক সময় এই মাইনাস সাইনটা দাও না, এটা কিন্তু অবশ্যই দিতে হবে। এটা আমি কেন দিচ্ছি দেখো, আমরা কিন্তু এখানে কি 110, অর্থাৎ এখানে ছোট একটি সংখ্যা থেকে বড় একটি সংখ্যা বিয়োগ করছি। তাহলে ছোট সংখ্যা থেকে বড় সংখ্যা বিয়োগ করলে অবশ্যই মাইনাস সাইন দিতে হবে। তাহলে শিক্ষার্থীরা আমরা কি ওয়ান্স এবং টুস কমপ্লিমেন্ট মেথডে বাইনারি সংখ্যার বিয়োগ শিখলাম। এখন তোমাদেরকে শুধু আমি একটি কথা বলবো, দেখো যদি আমরা কি করি, এখানে বাইনারি সংখ্যা না দিয়ে যদি এখানে একটা ডেসিমেল সংখ্যা, এখানে একটা ডেসিমেল সংখ্যা দিই, তাহলে কি তোমরা পারবে? হ্যাঁ, তোমরা পারবে। তোমাদের প্রথমেই কি করতে হবে? এই ডেসিমেল সংখ্যা দুইটির বাইনারি মান লিখতে হবে, অর্থাৎ ডেসিমেল দুইটার বাইনারি মান লিখে তারপরে তুমি আমার এই যে এই পদ্ধতিটা যদি আমি অ্যাপ্লাই করি, তাহলে আমি বিয়োগফল পেয়ে যাব। আশা করি তোমরা পারবে। এবার শিক্ষার্থীরা দেখো আমরা কি করব? বাইনারি গুণ বা বাইনারি মাল্টিপ্লিকেশন কিভাবে করতে হয় তা দেখব। এখানে লক্ষ্য করো, আমরা দুটি বাইনারি সংখ্যা দিয়েছি। এই উপরের যেই সংখ্যা, একে বলা হয় কি? মাল্টিপ্লিকেন্ট, আর নিচের সংখ্যাটিকে বলা হয় কি? মাল্টিপ্লায়ার। এখন দেখো এই মাল্টিপ্লায়ার দিয়ে আমরা কি করব? এই মাল্টিপ্লিকেন্টকে গুণ করব। এটা সাধারণ গুণের মতোই। কি করব? এখানে ডান থেকে প্রথমে এই 0 দিয়ে উপরের 4টা বিটকে তুমি গুণ করো। আমি কি পেলাম গুণ করে? 0 1 0 1। এবার বাই এক ঘর শিফট হয়ে এই 1 দিয়ে আবার উপরের 4টি বিটকে কি করবে? গুণ করবে। তাহলে আমরা আবার কি 0 1 0 1 পেলাম। এবার আবার এক ঘর বায়ে শিফট হয়ে 0 দিয়ে 4টি বিটকে গুণ করলে আমি 4টি 0 পাবো। এরপরে আমি 1 দিয়ে আবার উপরের 4টা বিটকে গুণ করলাম, তাহলে কি পেলাম? 0 1 0 1। এবার আমরা দেখো কি করব? এই যে বাইনারি সংখ্যাগুলি এখানে পেলাম, এগুলাকে বলা হয় কি? প্রত্যেকটা এক একটা পার্শিয়াল প্রোডাক্ট, মানে আংশিক গুণফল। তাহলে আমরা এবার যোগ করে দিব। এখানে দেখো কি হবে? 0 1 0, সাম হলো 1। এখানে 0 1 0 মানে সাম 1, এখানে 1 তারপরে 0 অর্থাৎ সাম 1। এখানে 1 1 সাম 0 ক্যারি 1, ক্যারি 1টা এখানে যোগ হয়ে সাম 1 হয়ে গেল, আর এখানে 1। তার মানে আমি দুইটি সংখ্যার বাইনারি কি? গুণ পেয়ে গেলাম। এবার শিক্ষার্থীরা আমরা কিভাবে বাইনারি ডিভিশন অর্থাৎ বাইনারি ভাগ করতে হয় তা দেখব।
এখানে দেখো এই যে এই বাইনারি সংখ্যাটিকে আমি 1100 বাইনারি সংখ্যা দিয়ে ভাগ করব। দেখো এই বাইনারি সংখ্যা যাকে দিয়ে ভাগ করব তাকে বলা হয় কি ডিভাইজর 1101, আর এই বাইনারি সংখ্যা যাকে ভাগ করব তাকে বলা হয় ডিভিডেন্ড। এখন এখানে লক্ষ্য করো ডিভাইজরে কি আছে 4 বিট, তাহলে আমার এখানে লক্ষ্য করো আমাকে কিন্তু 4 বিট পর্যন্ত দেখতে হবে, 4 বিটের আগে কিন্তু ভাগ যাবে না। তাহলে এখানে 4 বিট নিলে কত আসে দেখো 100, কিন্তু এই 4 বিট নিলেও আমার ডিভাইজরের চেয়ে কি হয় ছোট হয়, তাহলে 4 বিট পর্যন্ত কি ভাগ যাবে না। তাহলে এই 4 বিটের জন্য কি হবে 4টা জিরো বসবে, ভাগফলে 4টা জিরো বসবে। এবার তুমি এই 1 পর্যন্ত একটা সংখ্যা বাড়িয়ে নিতে হবে। এবার তুমি ভাগ দাও, একবার যাবে, দেখো একবার ভাগ যায়। আর এই ডিভাইজরটা এখানে লিখে ফেলো, লিখে বিয়োগ করে ফেলো, বিয়োগ করলে কত পাবো 100। এরপরে এই জিরোটা কেটে আনো, এখনো এটা ছোট যায় না এর জন্য ভাগফল 0। এবার আরেকটা জিরো কেটে আনো, তাহলে কি হবে এবার একবার যাবে, এই একবার গেল। আর ডিভাইজরটাকে লিখলাম, এবার বিয়োগ করে কি পেলাম 1 1 1 1 এর পরে আমরা এখানের আবার 1টা কেটে আনলাম, 1 কেটে আনার পর দেখলাম কি একবার যায়, তাহলে ভাগফলে আমি এই 1 দিলাম। এবার বিয়োগ করে দেখলাম 1 পেলাম, অর্থাৎ অতিরিক্ত 1, এটাকে অবশিষ্ট বা ভাগশেষ বা রিমাইন্ডার বলা হয়। তাহলে আমরা বাইনারি যোগ বিয়োগ গুণ ভাগ করা শিখলাম। এবার শিক্ষার্থীরা দেখো আমরা কি বিভিন্ন নাম্বার সিস্টেম জেনেছি। কি কি নাম্বার সিস্টেম? ডেসিমেল, বাইনারি, অক্টাল এবং হেক্সাডেসিমাল। আমরা জানি যে ডেসিমাল নাম্বার সিস্টেমটি আমাদের দৈনন্দিন জীবনে আমরা ব্যবহৃত হয় হিসাব নিকাশের জন্য। এই পদ্ধতিতে 0 থেকে 9 পর্যন্ত মোট 10টি চিহ্ন ব্যবহৃত হয়। কিন্তু এই ডেসিমেল পদ্ধতিটি কিন্তু ডিজিটাল ইলেকট্রনিক্সের ক্ষেত্রে অনুপযুক্ত, কারণ ডিজিটাল সার্কিট হলো লজিক 0 এবং 1, অর্থাৎ বাইনারি নাম্বার সিস্টেমে কাজ করে। এই জন্য আমরা ডিজিটাল সার্কিটে বাইনারি নাম্বার ব্যবহার করে থাকি। আর তাছাড়াও এই ডিজিটাল সার্কিটে আমরা হেক্সাডেসিমাল এবং অক্টাল নাম্বার সিস্টেমও ব্যবহার করে থাকি। কেননা দেখা গেছে যে বাইনারি নাম্বার সিস্টেম বড় আকৃতির হয়, সেক্ষেত্রে যদি আমরা অক্টাল বা হেক্সাডেসিমালে কনভার্ট করি তাহলে সংখ্যাটি ছোট হয়ে যায়। এই কারণে ডিজিটাল পদ্ধতিতে বাইনারি, অক্টাল এবং হেক্সাডেসিমাল আমরা একত্রে ব্যবহার করে থাকি। এবার শিক্ষার্থীরা আমরা কিছু বাড়ির কাজ দিব। দেখো আমি প্রথমে ওয়ান্স কমপ্লিমেন্ট পদ্ধতিতে বিয়োগ দিব। দেখো এখানে আমি দুটো বিয়োগ দিলাম। এবার আমি টুস কমপ্লিমেন্ট পদ্ধতিতে আবার বিয়োগ দিব। প্রথমে দিলাম কি বাইনারি সংখ্যার, এরপরে ডেসিমেল সংখ্যার বিয়োগ দিলাম। এই 4টি অঙ্ক তোমরা করবে। এখান থেকে কিন্তু প্রায় নাম্বার চেঞ্জ করে যে কোনো অঙ্ক এগুলি পরীক্ষায় থাকে। শিক্ষার্থীরা এতক্ষণ তোমাদের আমি যা পড়ালাম এর মধ্যে যদি তোমাদের কোনো প্রশ্ন থাকে তোমরা করো, আর আজকে যদি না করো পরেও করতে পারো, তাহলে আমি পরের ক্লাসে তোমাদের এর উত্তর দিতে চেষ্টা করব। আগামী ক্লাসে আমি তোমাদেরকে চতুর্থ অধ্যায় অর্থাৎ লজিক গেট নিয়ে আলোচনা করব। আর আজকে এই ভিডিওটি যদি তোমরা পুনরায় দেখতে চাও তাহলে দক্ষতা বাতায়ন অথবা www.skills.gov.bd এই ওয়েবসাইট ভিজিট করলেই দেখতে পারবে। তাহলে শিক্ষার্থীরা আজকে এ পর্যন্ত, আগামী ক্লাসে আবার দেখা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো, এ প্রত্যাশায় শেষ করছি।